একদিন এক দোকানদার, সে 5 টাকায় চাল বিক্রি করে। এবার তার মনে হলো চালের দাম বাড়ানো উচিত, কিন্তু বিনা রাজার অনুমতি ছাড়া কেউ দাম বাড়াতে পারে না। সে রাজামশাইয়ের কাছে যায় আর গিয়ে বলে, মহারাজ, আমার 5 টাকার চাল আমি 10 টাকায় বিক্রি করতে চাই। রাজামশাই তাকে বলে, তুই 10 টাকা না, তুই 30 টাকায় বিক্রি কর। দোকানদার অবাক হয়ে জিজ্ঞেস করে, মহারাজ, তাহলে তো প্রজাদের ভিতর হাহাকার শুরু হয়ে যাবে। মহারাজ বলে, তুই তার চিন্তা করিস না, প্রজা আমার, আমি রাজা, আমি যেটা বলছি তুই সেটা কর। এখন পরের দিন ধরে দোকানদার 30 টাকায় চাল বিক্রি করা শুরু করে, আর পুরো প্রজা হাহাকার করতে শুরু করে। তারা রেগে নালিশ জানাতে যায় রাজার কাছে। রাজামশাই সব শুনে বলে, বেয়াদব দোকানদারকে ধরে আন। দোকানদার যখন আসে, মহারাজ বলে, ওরে বেয়াদব দোকানদার, তুই কি আমার প্রজাকে না খাইয়ে মারবি? কাল থেকে তোর চাল অর্ধেক দামে বিক্রি করবি, আর যদি না করিস তাহলে কঠোর শাস্তি আছে। এবার তার পরের দিন সেই দোকানদার 15 টাকায় চাল বিক্রি করা শুরু করে, আর প্রজারাও খুশি খুশি নিতে শুরু করে। প্রজারাও খুশি, সেই দোকানদারও খুশি, আর সেই দোকানদার যদি বেশি বিক্রি করে ট্যাক্স রাজামশাইকে দেবে সব থেকে বেশি, তাই রাজাও খুশি। মোরাল অফ দ্য স্টোরি, তুই যে অনলাইন অফলাইন এত বেশি অফার দেখিস, ভাব কোনো জায়গায় 600 টাকায় কোনো একটা প্রোডাক্ট বিক্রি হচ্ছে, তুই নিবি না, কিন্তু সেই প্রোডাক্টটার দাম যদি 1200 নিয়ে যাওয়া হয় আর তারপর বলা হয় 50% অফ, অবশ্যই তুই নিবি। কাস্টমার খুশি, দোকানদার খুশি, আর এত বেশি ট্রানজ্যাকশন হলে ট্যাক্স গভর্নমেন্ট বেশি পাবে, তাই গভর্নমেন্টও খুশি। এটাকেই বলে হিউম্যান সাইকোলজি।